প্রাইমারি স্কুলে চাকরি পাওয়া সহজ নয়। বিশেষ করে ২০২৪ যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগ থেকে এবং তার পরবর্তীকালে এখন আমরা যখন আমাদের যখন নিয়োগ হবে বা এর পরবর্তীকালে যখন নিয়োগ হবে পাওয়াটা কিন্তু সহজ নয়। পাওয়ার পরেও স্কুল জীবনটাও সহজ নয়। সেটা কেন সহজ নয় আমি বলব, কেন পাওয়া সহজ নয় সেটা বলব। আর এই ভিডিওটা যারা প্রাইমারি টিচার দেখছেন, ডিএলএড যারা করছেন তারা যদি দেখে থাকেন, যারা এরকম বলে যে প্রাইমারি স্কুল চাকরি তো সহজ, ৪ ঘন্টার স্কুল, ১১টা থেকে ৩টা পর্যন্ত স্কুল হলো, আর মাসে, মাসে বেতন পেয়ে যাচ্ছে ৩৩,০০০ টাকার উপরে এবং প্রতি বছর বেতন বাড়তে থাকছে। এখন ছুটি চলছে, ছুটিতেও বসে, বসে বেতন পাচ্ছে। মানে আরও অনেক কিছু অভিযোগ করে। এই বিভিন্ন ধরনের অভিযোগ করে যে হ্যাঁ, প্রাইমারি স্কুলের চাকরি পাওয়াও সহজ আর চাকরির পরের জীবনটাও খুবই সহজ। এবারে আমি বলব যে পাওয়াও সহজ নয়, বিশেষত এখনকার যুগে। আগে কি হয়েছে আমি দেখতে যাচ্ছি না। আগে হতে পারে, হয়েছে হয়তো, আমি জানি না সেটা। এখন পাওয়া খুবই কঠিন। কী, কী করতে হয়, কত কঠিন আমি সেটা বলব। আর পাওয়ার পরেও যে কতটা কঠিন, কতটা নিয়ম মেনে চলতে হয় সেটাও বলবো। সবার প্রথমে বলি যে পাওয়া কেন কঠিন, ঠিক আছে? দেখুন, আপনাকে প্রথমে উচ্চ মাধ্যমিক পাস করতে হয় 50% নাম্বার নিয়ে, সেটা তো জানেনই। তারপর ডিএলএড করতে হচ্ছে ২.৫ বছর, ২ বছরের ডিএলএড, ২.৫ বছর, ৩ বছর লেগে যায়। ৩ বছর ধৈর্য ধরতে হলো। তখন লোকে কত কি নানা রকম কথা বলছে যে হবে না, পরীক্ষা হবে না, পরীক্ষা হচ্ছে না, নিয়োগ হচ্ছে না। মানে কত রকম মানসিক একটা চাপ নিয়ে একজন যারা প্রাইমারি শিক্ষক হতে যাচ্ছে, ঠিক আছে? আমাদেরকে কত কিছু শুনে এখনও শুনতে হচ্ছে। যতক্ষণ না ইন্টারভিউ হয়ে নিয়োগ হচ্ছে ততক্ষণকে কত কি শুনতে হচ্ছে। ২ নম্বর কথা, কেন সহজ নয়? দেখুন, পরীক্ষাটা দেওয়া হলো, তারপর আপনাদের কম্পিটিশনটা দেখুন। আগেকারের যুগে ছিল কম্পিটিশন কম ছিল। এখন প্রার্থী সংখ্যা পরীক্ষা দিয়েছিল ২২ সালে ৬ লাখ পরীক্ষা দিয়েছিল। পাস করেছে যদিও ১,৫০,০০০। ২০২৩ সালে যে টেট পরীক্ষাটা হলো সেখানে ২.৫ লাখের উপরে পরীক্ষা দিয়েছিল। পাস করবে কত জানি না, হয়তো কমই পাস করবে। যতজনই পাস করুক, পাস তো কিছু করবে ৪০, ২০, ২৫ বা ১৫-২০ হাজারের মতো। তো এবার এই দুটোকে নিয়ে এই দুজন যে ক্যান্ডিডেট রয়েছে, যদিও ২০২২ থেকে বিএডরা বাদ যাবে, বিএডটা বাদ চলে গেছে অলরেডি। তাহলেও যখন ইন্টারভিউটা হবে দেখা যাবে যে ১০,০০০ শূন্যপদের মধ্যে কি ১৫,০০০ শূন্যপদের মধ্যে ৫০,০০০ বা ৬০,০০০ বা ৪০,০০০ ইন্টারভিউ দিতে যাচ্ছে। মানে ভাবুন, সেইখান থেকে আপনাকে ইন্টারভিউ দিয়ে আপনার একাডেমিক যে নাম্বার রয়েছে সেই সমস্তগুলো দিয়ে আপনি চাকরিটা পাবেন। ঠিক আছে? মানে এত ধৈর্য ধরার পর, তাও সেটা কবে হবে তার কোনো ঠিক নেই। বিভিন্ন ধরনের কেস চলছে। যেমন দেখুন না, আমরা ২০২২ সালে টেট পরীক্ষা দিয়েছিলাম। আমাদের ২৩ সালের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, টেট সার্টিফিকেট, রেজাল্ট। কিন্তু আমাদের ২৩-এ কি এখনও মানে নোটিফিকেশন দিয়েছে? ২৩-ও দেয়নি, ২৪-এ শেষ হতে যাচ্ছে। শেষ নয়, মাঝামাঝি চলে আসলো এবং অনেকে তো বলছে হয়তো শেষের দিকে দিবে কি ২৫-কে চলে যাবে। তাহলে আমাদেরকে ধৈর্যটা কতটা ধরে থাকতে হয়েছে ভাবুন। অন্য আপনি যেকোনো চাকরি করতে যান, সেটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। সেখানে লোক কিছু বলে না। এখানে আমাদেরকে কতটা মানসিক, ঠিক আছে? মানসিক চাপটা এখানে সবথেকে বেশি। বিভিন্ন ধরনের কথা বলছে, কারণ ২-১টা দুর্নীতি প্রমাণিত হয়েছে। কিছু দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমি সেটা যদি ধরে নিই ১০% কি ২০% দুর্নীতি প্রমাণিত হয়েছে। হ্যাঁ, হতেই পারে। প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি রয়েছে। এমন কোনো জায়গা নেই দুর্নীতি নেই। এটা প্রমাণিত হয়েছে তাই বলছি আমি। এমন বলছি না যে দুর্নীতি করা উচিত। দুর্নীতি তো কখনোই করা উচিত নয়। যারা করেছে আমি বরং বলব তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, যাতে তারা পরবর্তীকালে দুর্নীতি না করতে পারে। এবার যেহেতু দুর্নীতি কিছু রয়েছে, যারা ভালোভাবে পরিশ্রম করে, কষ্ট করে চাকরিটা করছে তাদেরকেও লোকে খারাপ বলছে। তাদেরকেও মানে লোকে খারাপ চোখে দেখছে। তাদেরকে কত কি বলছে, "হ্যাঁ, তোরা এই চাকরি করবি, প্রাইমারির চাকরি। আর হচ্ছে এখানে তোদেরকে এটা করে কি এখানে সম্মান নেই।" নানা রকম কথা, ঠিক আছে? তো এত কিছু বলার, এত কিছু সহ্য করে কতটা ধৈর্য ধরে ৪-৫ বছর, ৬ বছর, ৭ বছর ধৈর্য ধরার পর আপনি একটা প্রাইমারি স্কুলে যেয়ে শিক্ষক হবেন। এটা মুখে যতটা বলা সহজ না, ততটা সহজ নয়। যারা করে না, পাস করেনি টেট, উম তারাই এই কথাগুলো বলে। যারা চাকরিটা করে না তারাই বলে। যারা করছে তারা বলে না কখনো, আমি জানি। আরেকটা কথা, এবার যারা বলে যে প্রাইমারি স্কুলের চাকরিতে তো যে সহজ, মাত্র ৪ ঘন্টার স্কুল, ১১টা থেকে গেল, ১২টা ১টা, তাও আবার ১টার সময় আবার আধ ঘন্টা টিফিন থাকে, তারপর আবার ৩টার সময়, ৩:৩০টায় ছুটি হয়ে গেল। তো এবার দেখুন, ওই দিকটা দিয়ে দেখতে গেলে টাইমের দিকে তো সহজ। কিন্তু ওই টাইমটায় চাকরিটা, এতটুকু একটা টাইমের চাকরি করার জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস, তারপর আবার ২ বছর ৩ বছর ধরে ডিএলএড, তারপর আবার টেট পরীক্ষার পরে আরও ২-৩ বছর ৪ বছর অপেক্ষা করার পর, ইন্টারভিউ দেওয়ার পর, আরও ১ বছর পর নিয়োগ হওয়ার পর, মানে ৭-৮ বছর ১০ বছর অপেক্ষা করে ধৈর্য ধরে লোকের কথা শোনার পর আপনি ওই জায়গাটাকে পৌঁছেছেন। তখন যে আপনার চাকরিটা হচ্ছে ৪ ঘন্টা, ৪.৫ ঘন্টার। শুধু এইটাই নয়, সেখানে কেন সহজ নয়? দেখুন, আপনি যদি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। আপনাকে মাটি দেওয়া হলো, মাটি দিয়ে ঠাকুরটা গড়া কিন্তু কঠিন। ঠাকুর গড়ে দেওয়ার পর সেখানে যখন আপনি রং করবেন না, সেটা সহজ। ঠিক সেরকমই প্রাইমারি স্কুলের কাজটাও সেরকমই। একদম বাচ্চা ছেলেরা যারা এখনও
পড়াশোনার অনেক কিছুই জানে না, তাদেরকে প্রথম থেকে শিক্ষা করাতে হচ্ছে। অ, আ থেকে শেখাতে হচ্ছে, এবিসিডি থেকে শেখাতে হচ্ছে, রিডিং পড়ানো শেখানো হচ্ছে, লেখা, লেখানো, ভালো করে কথা বলা, মানে সমস্ত কিছুটা তাদেরকে শেখাতে হচ্ছে ছোটোবেলার থেকে। সেটা বেশি কঠিন, ঠিক ওইরকম যেটা বললাম, কাদা দিয়ে ঠাকুর গড়াটা কঠিন, কিন্তু ঠাকুর হয়ে যাওয়ার পর তারপর রং দেওয়াটা বা তার উপরে যে একটা মাটি দিয়ে ইয়া করে না, সেটা সহজ। মানে সেরকমই, মানে ধরুন আমাদেরকে যারা প্রাইমারি স্কুলের মাস্টার হয়, প্রাইমারি টিচার, 1 থেকে 4 এই যে বাচ্চাগুলোকে শেখাতে হয়, এটা কতটা কঠিন, যারা উপরে হাই স্কুলের মাস্টার বা তারও উপরে যারা রয়েছে বা অন্য কাজ করে, যারা আর অন্য কিছু চাকরি করে, তারা এসে যখন যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন, মুখে বলা সহজ, ঠিক আছে? এটা সবথেকে কঠিন। এবার আবার অনেকেও একটা কথা কথা বলবেন যে, হ্যাঁ, আপনারা তো করেন, আবার যারা পারে না তারা আপনাদের জন্য পারে না। সেটা কখনোই ঠিক নয়। একটা কথা কিন্তু অনেকে বিশ্বাস করেন না বা আমারাও ভুল করেন। কি ভুল করেন? আমরা যখন পড়তাম আমাদেরকেও বলা হতো যে সকলের বুদ্ধি সমান। এটা কখনোই নয়। সকলের বুদ্ধি সমান হলে সবাই ডাক্তার হতো। আমি এটা সবসময় বলি। ঠিক আছে? কে কি বলবে, হাসবে, লোকে ভুলভাল বলতেই পারে, ভুল কমেন্ট করতে পারে, ভুল কমেন্ট করতে পারে। কিন্তু এটা আমি বলি, আমি পড়াশোনা করেছি সাইকোলজিতে। ডিএলএড এর যে সাইকোলজি বইটা ছিল, শিশু মনস্তত্ত্ব, সেখানে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে কিছু অনেক স্টুডেন্টকে নিয়ে, যে প্রত্যেকের বুদ্ধি কখনো সমান নয়। বুদ্ধাঙ্ক বলে একটা জিনিস আছে, সেখানে বুদ্ধি পরিমাপ করে যায়। কারো বুদ্ধি মাঝারি, কারো গড়, কারো এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে? তাই তো এত বৈচিত্র্য মানুষের মধ্যে। সবাই যদি বুদ্ধি সমান হতো তাহলে তো সমান, মানে সবাই ডাক্তার হয়ে যেত, সবাই ইঞ্জিনিয়ার হয়ে যেত। যার যেরকম বুদ্ধি, যে যতটুকু গ্রহণ করতে পারে সে ততটুকুই গ্রহণ করবে। একজন শিক্ষকের কাজ তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া। এবার তার যতটুকু বুদ্ধি আছে, একজন প্রাইমারি স্কুলে, সে যত ভালো স্কুলই হোক, একদম ইংলিশ মিডিয়ামের একদম ভালো স্কুল, পশ্চিমবঙ্গের ১ নম্বর স্কুল, কখনোই সেখানে সবারই এক রোল হয় কি? কখনো হয়? ১০০ জন ছেলে থাকলে একজনের ১ হয়, বাকি ২, ৩, ৪ করে হয়। তাহলে সেখানে কেন হয়? সেখানে তো সবথেকে ভালো স্কুল। কী করে হচ্ছে? এটা হচ্ছে কথা। মানে তাই বলব, আপনারা যারা বলেন, কখনোই এটা ভুল করে বলতে যাবেন না। আপনারা আমাদের আমি বলে বলতে যাবেন না। আপনারা বলছেন, আপনাদের ব্যাপার। এটা কখনোই বলতে যাবেন না যে প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়া সহজ, শিক্ষক হওয়ার পরের জীবনটা সহজ। আরেকটা কথা, সেখানে বাচ্চাদের দায়িত্বটা আপনার মানে স্যারেদের মাথার মধ্যে থাকে। ঠিক আছে? ছোট, ছোট বাচ্চাদের যদি কিছু হয়ে যায় না সেখানে স্কুলের মধ্যে, কতটা ভালোভাবে যত্ন সহকারে সেখানে রাখতে হয়, খেয়াল রাখতে হয়। যদি কিছু হয়, শিক্ষক মহাশয়ের উপরেই যাবে সেখানে দায়িত্বটা। যতক্ষণ স্কুলে থাকে শিক্ষকদেরই দায়িত্ব। মানে কতটা টেনশন নিয়ে মানে থাকতে হচ্ছে, যদি কিছু হয়ে যায়, বাচ্চা ছেলে, আবার কিছু বলা যাচ্ছে না। বাচ্চাদের স্বভাবই এরকম লাফালাফি করবে। কতটা মানে তাদেরকে দেখে রাখতে হয়। এটা কতটা কঠিন কাজ। আর বড়দেরকে কি 9, 10 বা 11, 12 বা কলেজে যখন পড়ানো হয়, এতটা কিন্তু মাথার মধ্যে চিন্তা থাকে না। তারা সবাই নিজেরাই বড়, সবকিছু পড়াটাও নিজেরা করতে পারে। তাদের দেখাশোনাটাও তারা ঠিকঠাক করতে পারে। তাদের ভালো-মন্দ ভালো বুঝে। কিন্তু বাচ্চারা কি এসব বুঝে সবকিছু? তাহলে এটা কতটা কঠিন, যারা শিক্ষক হয়েছেন, যারা পড়াশোনা করছেন প্রাইমারি টিচার নিয়ে, তারাই বুঝতে পারবেন। বাকিরা পারবেন না, তাও আমি ভিডিওটা করলাম। আর যারা এখনও যদি কেউ দেখছেন ভিডিওটা, অবশ্যই শেয়ার করুন। তাদেরকে বিশেষ করে শেয়ার করুন যারা বলে যে প্রাইমারি টিচার হওয়া সহজ, হওয়ার পরে জীবনটা সহজ। ঠিক আছে? ধন্যবাদ।